أشهد أن لا إله إلا الله। প্রশ্ন করছেন, ভয়েস প্রশ্ন করলে আমার মনে হয় আরো তাড়াতাড়ি প্রশ্নটা করতে পারবেন, এবং লিখিত পড়ার থেকে আমার ভয়েসটা শুনলে হয়তো আরো তাড়াতাড়ি মানে টাইম বাঁচবে আর কি। তো আপনি প্রশ্ন করেছেন বিবাহ করা কি ফরজ না সুন্নাত। সম্মানিত ভাই, বিবাহের কতগুলো পর্যায় রয়েছে, সেই পর্যায়গুলো আশা করি আপনাকে বললে বুঝতে পারবেন। এক হচ্ছে সর্বক্ষেত্রে বিবাহ করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন বুখারীর হাদিসে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যে তোমাদের মধ্যে যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা অবশ্যই বিবাহ করো। শাবাব 15 থেকে 25 বছর বয়সের ছেলেদেরকে বলা হয়। তো সম্মানিত ভাই, বিবাহ করা সার্বিক ক্ষেত্রে সুন্নত। তবে কথা হচ্ছে বিবাহের এমন একটা পর্যায়ে চলে আসবে যেখানে আবার ফরজ, বিবাহ অবশ্যই করতে হবে। সেই পর্যায়টা হলো আপনি নিজেকে ধরে না রাখতে পারেন। ধরেন আপনার মেয়েদের দিকে নজর চলে যাচ্ছে, মেয়েদেরকে দেখতে ভালো লাগছে, হয়তো আপনার আরো হয়তো প্রয়োজন, মানে হয়তো তাদেরকে ছুঁয়ে দেখতে মন যাচ্ছে। তো এইগুলো যখন আপনার অন্তরে জাগবে তখন কিন্তু আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, তখন হয়তো ভুল পথে চলে যাবেন, হারাম পথে চলে যাবেন, জেনার দিকে চলে যাবেন। এই রকম অবস্থা যদি আপনার হয়ে পড়ে তাহলে কিন্তু বিবাহ করা ফরজ। অবশ্যই ফরজ মানে হচ্ছে যে কাজটা না করলে আমার দ্বারা গুনাহ হয়ে যায় সেই কাজটা তখন করা ফরজ হয়ে যায়। তো আমার যারা যখন গুনাহ হয়ে যাচ্ছে তখন বিবাহ করা আমার জন্য ফরজ, এইরকম অবস্থা হলে। আবার একটা পর্যায়ে আসবে, সেই পর্যায়টা হলে আপনার বিবাহ করা হারাম। বিবাহ করা হারাম আপনার তখন যখন দেখবেন যে আপনি স্ত্রীর হক আদায় করতে পারবেন না, মানে আপনার মধ্যে সেই ক্ষমতা নেই, কিংবা দেখা যাচ্ছে যে আপনার মধ্যে সেই ক্ষমতা নেই যে বিবির ভরণ পোষণ, খাওয়া দাওয়া, থাকা, কাপড় জামা, ডাক্তার পানি এইসবের ব্যবস্থা দিতে পারবেন না। তো আপনি হয়তো বিবাহ করে বলবেন চলেন, চললাম আমরা সকলে মিলে মানে ভিক্ষা করতে। তো এই রকম অবস্থায় বিবাহ হারাম। আর এই বাতের দুটো অর্থ, এক হচ্ছে শারীরিক শক্তি আর একটা হচ্ছে দৈহিক শক্তি। তো শারীরিক শক্তিটা সব থেকে বড় প্রয়োজন। বিবির হক আদায় না করতে পারলে আপনার জন্য বিবাহ হারাম। তো তিনটে পর্যায় জানলেন যে বিবাহ করা সর্বদা সব জায়গাতে আপনার সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, উদ্বুদ্ধ করেছেন শাবাবদেরকে, যুবকদেরকে, তবে অবশ্যই আপনি বিবাহ করেন। আর বিবাহ না করলে যদি গুনাহ হয়ে যায় তাহলে বিবাহ করা ফরজ। আর বিবাহ করে যদি হক আদায় আমি না করতে পারি তাহলে বিবাহ করা হারাম। তাই যদি আপনার মধ্যে সেই ক্ষমতা না থাকে তাহলে আপনার জন্য বিবাহ করা হারাম। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম।